আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আমি আজ পাকা আমের একটি ডেজার্ট তৈরি করব, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমগুলো অনেক পাকা ছিল, তার জন্য আমি হাত দিয়ে ছিলে নিয়েছি। আপনারা চাইলে পিলারের সাহায্যেও ছিলে নিতে পারেন। আর পাকা থাকার কারণে আমি হাত দিয়ে চিপে নিচ্ছি, আর ছুরি আর লাগাই নাই। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এই কাপটা দিয়ে আমার 1 কাপ আম হয়েছে। এখন আমটাকে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। 1 কাপ আমের সাথে আমি হাফ কাপ পানি দিয়ে দেব, তা না হলে জাল করার পর অনেক বেশি ঘন হয়ে যাবে। আমি আমের সাথে কোনো প্রকার চিনি দেব না, কারণ আমটা এমনিতেই অনেক মিষ্টি। তো হাফ টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি। আমের সাথে ভালো মতো পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। চুলায় দিয়ে মেশানো যাবে না, ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিয়ে তারপর চুলায় নিয়ে জাল করতে হবে। এখনই আমটার সাথে ভালো মতো আগার আগারটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এরপর যে আমি চুলায় চলে এসেছি। চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে, যাতে করে এটা কোনোভাবে দলা পেকে না যায়। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে 1 মিনিটের মধ্যেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার দর্শকদের কাছে আমার অনুরোধ, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে বলক এসেছে, মিনিট খানেকের মধ্যে আমি চুলা থেকে নামিয়ে এই প্লেটটার মধ্যে সেট হওয়ার জন্য ঢেলে দিচ্ছি। 2 ঘন্টা পর দেখুন সুন্দর মতো নর্মাল টেম্পারেচারে রাখা অবস্থায় সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি আমার পছন্দ মতো কেটে নিতে, আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। 1 কাপ আমের জন্য আমি 1.5 কাপ গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। 2 টেবিল চামচ দুধের মধ্যে এখানে আমি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। চিনিটাকে ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিয়ে আগার আগার পাউডারটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার চুলায় বসিয়ে জাল করে নেব। দুধটাকেও আমি আমের মতো এইভাবে অনবরত নেড়ে নেড়ে বলক নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে 1 মিনিটের মধ্যেই আমি চুলা থেকে নামিয়ে নেব। দুধটা যেহেতু আগে থেকে জাল করা আছে, এই জন্য এখন শুধু বলক আসলেই হয়ে যাবে। এই যে এই বাটিটার মধ্যে আমি পুডিংটাকে সেট করব। ওই যে আমগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম, আমগুলোকে প্রথমে বিছিয়ে দিচ্ছি। তারপর দুধটাকে গরম গরম ঢেলে দিতে হবে। ঠান্ডা করে ঢেলে দিলে আবার সুন্দর মতো সবগুলোর সাথে একসাথে সেট হবে না। এই যে সম্পূর্ণ দুধটাকে আমি ঢেলে দিয়েছি। এবার অর্ধেকটা কিউব রেখেছিলাম, এই অর্ধেকটা আমের কিউব দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে বাটিটাকে বসিয়ে রাখবো, যাতে করে পুডিংটা ঠিক মতো সেট হতে পারে। 6 ঘন্টা পর এই যে চলে এলাম, যে দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুবই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এমন সুন্দর একটি ডেজার্ট তৈরি করে রেখে দিলে, অতিরিক্ত গরমের মধ্যে দুপুরবেলা এই ডেজার্টের এক টুকরা খেয়ে নিলে মন প্রাণ সব কিছু একেবারে ঠান্ডা হয়ে যাবে। আমিও এই ডেজার্টটি আজকে প্রথমবার তৈরি করেছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছিল। আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দরভাবে সেট হবে। এক টুকরা কেটে নিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর মজা হয়েছিল খেতে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে গিয়েছে। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।